অর্জন করে তারা অতীতের মতো তাদেরও প্রতিদান পেতে হবে। এজন্য আমরা নিজেরা কোনো কিছু করতে যাব না। সম্মানিত ভাইরা, এই দেশটি করার জন্য আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এটা আমি বলতে চাই। এই দেশটিকে পিছিয়ে রাখা হয়েছে, অথচ এই দেশের সম্পদের কোনো অভাব নাই। সম্পদের সমৃদ্ধ এই দেশ। এমনি মতুতা এই দেশে ভ্রমণ করতে এসেছিলেন, এদেশের সম্পদ থেকে তিনি মুক্ত হয়েছিলেন, গ্রীষ্মকালে এসেছিলেন। এই জন্য তার ভ্রমণ লিপিতে তিনি বলেছেন, বাংলাদেশ হলো একটি দুজুকপূর্ণ নিয়ামত, নিয়ামতে ভরপুর একটি দুজুক। গরমের সময় ছিল, গরমকে তিনি দুজুক বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তিনি বলেছেন এই দেশ এটি সম্পদে ভরপুর দেশ, অথচ এই দেশটিকে দরিদ্র বানায় রাখা হয়েছে, গরিব করে রাখা হয়েছে। এর মূল কারণ সম্পদের অভাব নয়, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে আজকে দেশটি এই অবস্থায় পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন বেরিয়ে আসছে। ব্যাংকগুলোকে লুটপাট করে ফুকরা করে ফেলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুটপাট করা হয়েছে। এমন কোন সেক্টর নাই যেখানে লুটপাট করা হয় নাই। 5 টাকার জিনিস 5,000 টাকা দিয়ে কিনেছে, এমন ইতিহাস আমরা দেখেছি। আমরা আশা করব বর্তমান সরকার এই দুর্নীতিগুলো খুঁজে বের করে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে যথাযথ আইনের প্রক্রিয়ায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। এই সরকার আমরা উন্নয়ন কামনা করি, যেন তারা সুন্দরভাবে দেশটি পরিচালনা করে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আমরা তাদের কাছে আহ্বান জানাবো।